আজিজ, আপনার কাছে জানতে চাই যে জনাব মঞ্জু বলছিলেন যে ভারতের যে অনড় অবস্থান, বিশেষ করে তাদের সাবেক কূটনীতিকরা যে ভাষায় কথা বলছেন, আমি একটু ছোট্ট একটা জিনিস আপনাকে, দ্য প্রিন্টের একটা রিপোর্ট, সেখানে তারা বলছে জয়সওয়াল তার সবশেষ ব্রিফিং যেটা করেছেন সেখানে তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে রেসিপ্রোসিটি শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ পারস্পরিকতা। এবং দ্য প্রিন্ট বলছে যে কূটনৈতিক হিসেবে এই পারস্পরিকতা এক ধরনের ভারতের নমনীয়তার সুর বলে। আসলে কি মানে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে ভারত কূটনৈতিকভাবে ধীরে ধীরে কিছুটা তার অনড় অবস্থান থেকে সরছে? ধন্যবাদ আপনাকে, মঞ্জু ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, আগে ভারত কি জিনিস এটা আগে বুঝতে হবে। আপনি দেখেন, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই। আবার পাকিস্তানের দেখেন অরুণাচল মোটামুটিভাবে চীনের পেটের মধ্যে, কিন্তু ওখানে কিছু করে না। আমাদের এখানে বর্ডারে গুলি করে মেরে ফেলে, কিন্তু পাকিস্তানে একটা গুলি মারেন না তো। বর্ডার আছে না, পাকিস্তানের সাথে আছে না, একটা শুনছেন? কারণ ওরও বোম আছে, ওরও বোম আছে, ওরা ভয় পায়। অর্থাৎ ভারতের সাথে ধাক্কা সমানে সমানে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না, মীমাংসা হবে না। আপনি ধরেন শেখ হাসিনার কথা, যে দাবিগুলো আসছে, দি হিন্দুতে একটা রিপোর্ট করেছিল, সেটা আমার কাছে ধরা আছে মোবাইলে। সেখানে বলছে যে আমাদের সাথে যে অমীমাংসিত ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সেটেল করা উচিত। এখানে এই পুশ ইন পুশ ব্যাক এই খেলা না করা, তাহলে সমস্যাটা সমাধান হবে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্ক থাকা উচিত। তারপরে ধরেন পররাষ্ট্র, ওই দেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি, তারাও অনুরূপ কথাই বলেছে, কিন্তু এটা তো শুনছে না, সেটা শুনছে না। দালাই লামা বহুদিন ধরে আছে, চীন চিৎকার টুৎকার দিয়ে শেষ পর্যন্ত এখন চুপ। এখন আর দালাই লামাও কথা বলে না, চীন ওটা নিয়ে মাথা ব্যথা করে না। অথচ চীন উত্তর পূর্বাঞ্চল অরুণাচল কিন্তু দখলের মতো করে রাখছে, ওখানে শব্দ করতে পারে না। তো সুতরাং আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের দেশে ধরেন যেটা বলা হয়েছিল, দি হিন্দুতে বলছিল তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এটা তো ডিসেম্বরে শেষ হয়ে যাবে সময়। আমার কথা হলো তিস্তা চুক্তি গঙ্গা চুক্তি করে কোনো লাভ নাই তো এখন। কারণ গ্রীষ্মকালে আপনার ওই পাশে গঙ্গা, এ পাশে পদ্মা, পদ্মাতে তো গরুর গাড়ি চলে বালির উপর দিয়ে। তিস্তাতে গজলডোবা লাস্ট, ওখানে সিকিম থেকে তৈরি হয়েছে, ওখানে 5-6টা বাদ দিয়ে পানি উত্তোলন করে জলবিদ্যুৎ কেন্দ্র করে। এখন গ্রীষ্ম মৌসুমে গজলডোবায় কোনো পানি আসে না। তো সুতরাং আমাদের ব্যাপারটা হলো আমাদের কাজ আমরা করব। তিস্তাতে বহুমুখী ব্যারেজ করা এবং পদ্মাতেও ব্যারেজ অলরেডি একনেকে অনুমোদন হয়ে গেছে, এটা শুরু করা এবং সেক্ষেত্রে যার সাহায্য লাগে সাহায্য নেওয়া। এবং এখন যেটা ইস্যুটা হচ্ছে যে ভারতে আপনার প্রধানমন্ত্রী যাবে কিনা, একবার এক এক কথা ভারত বলছে, ভারত কিন্তু ক্লিয়ার করে নাই। অথচ তাদের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করা আছে, স্বাক্ষর যদিও 2023 সালে এটা আবার সংশোধন করছে, করে ওখানে একটা ক্লজ রাখছে, যদি কাউকে যে দেশে থাকবে সে দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে তাকে হ্যারাস করা হচ্ছে, তাহলে সে দেশ ফেরত নাও দিতে পারে। আবার প্রত্যর্পণ চুক্তিতে আছে সে দেশে, যে দেশে থাকবে সে দেশেও বিচার করতে পারবে। সে বিচার আমাদের দেশে তো বিচার আছে, আমরা তো ভারতের রেফারেন্স দেই কোর্টের, আপনি আমাদের কোর্টের রেফারেন্স দিয়ে তারা কার্যকরী করেন, সমস্যা নেই, করেন। আপনি দিবেন কি দিবেন না এটা ক্লিয়ার করেন। হাতির হত্যাকারী আমরা তো অনুপ চেটিয়াকে ফেরত দিছি না এই প্রত্যর্পণ চুক্তি আনলে। আবার ওখান থেকে আমরা জেএমবি অপারেটরদের ফেরত আনছি না, শেখ হাসিনার সময় তো আনছি। তো আমরা ফেরত দিতে পারি, আমরা ফেরত নিতে পারি যে প্রত্যর্পণ চুক্তির অধীনে, সেটা কেন পারি না? হাদির হত্যাকারী তারা অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করে আছে, তাকে ফেরত চাওয়া হয়েছে। এই জন্য এই সবগুলো ইস্যু কিন্তু উত্থাপিত হয়েছে। এখন বাংলাদেশ জানতে চায় যে আমরা যে যাব, যেতে ব্রিক্সে যেতে রাজি না, তবে রাষ্ট্রীয় যে সফর সেটাতে প্রধানমন্ত্রী যেতে মোটামুটি নিম রাজি আছে, কিন্তু আগে ইস্যুগুলা ধারণা দিতে হবে কোন কোন ইস্যুর সমাধান হবে, আমাদের বার্নিং ইস্যু এইগুলি, সেই ব্যাপারে কথা বলে না। এদিকে প্রত্যর্পণ চুক্তির ওই মাফিকে হাসিনাকে ফেরত দেওয়া যায় কি না কোর্টে দিয়ে দিছে, কোর্টে দেওয়ার মানেই হচ্ছে তাকে দিবে না। এখন যেটা বাহাস হবে সেটা হবে যে
শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত, সে কোনো বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলতে পারবে না, কারণ সে নাগরিক বাংলাদেশের, কিন্তু তার পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন পুশিন ঘটতেছে। আপনি বলেন তো, বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো লোক ভারতে আশ্রয় নিয়ে আছে, তারা অধিকাংশই দুই একজন ছাড়া বাংলাভাষী মুসলমান না। তো বাংলাভাষী মুসলমানদের পুশিন করতেছেন, তো ওদের পুশিন করে গেল। ওদের তো পাসপোর্টও নাই, কিচ্ছু নাই, আধার কার্ডও নাই, কিচ্ছু নাই, ওখানে ঘটান না কে। তারপরে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, ওর বাপ মা বাংলাভাষী না, হিন্দু বলে মাপ পেয়ে গেছে। বাংলাভাষী, এই বরিশালে আগুলজোড়া উপজেলা বাড়ি, তার বাপ মা তো গেছে, ওখানে গেছে। হয়তো ইয়ার মুখ্যমন্ত্রী ওখানে জন্ম হয়েছে, সে তো সুন্দর বাংলা বলে, বাংলা কথা বলে, তো হিন্দু বলে মাপ পাবে? এটা কোন আইন? আবার আপনি পুশিন, বাংলাভাষী মুসলমান হলে পুশিন করবেন, আওয়ামী লীগের সব লোককে আশ্রয় দিয়ে রাখবেন, ওরা বাংলাভাষী না? ওদের তো কিচ্ছু নাই, কাগজপত্র কিচ্ছু নাই। ওদের কাছে বাংলাভাষীদের আধার কার্ড চান, ওদের আধার কার্ড, ওদের তো কোনো কার্ডই নাই, ওদের পুশিন করেন না কা। হ্যাঁ, এই জন্য বলছি যে ভারতের সাথে সম্পর্ক যতদিন, ধরেন হাসিনা যদি থাকে, আমার ধারণা দালাই লামা হবে, শেষ পর্যন্ত কথা বন্ধ হবে। কতদিন বন্ধ করবে? তবে একটা জিনিস কিন্তু আমি দুইভাবে দেখি। একটা হলো, ধরেন পাকিস্তানের সাথে চীন অরুণাচল দখলের মতো করে রাখছে, কিন্তু চীনের সাথে বাণিজ্য আছে না, ভারতের সাথে সম্পর্ক আছে তো, পাকিস্তানের সাথে তো আছে, পাকিস্তানের সাথেও আছে, সব ব্যবসায়ী হচ্ছে। এই যে আমাদের দেখেন এখন সম্পর্ক টানাপোড়েন না, এই যে বর্ষার সময় ডুবে যায় মরিচের কেজি 400 টাকা কেজি হয়েছিল না মরিচ, তো ভারত এখন তো ভারত থেকে মরিচ আসছে, তলে তলে ব্যবসা ঠিকই করে। তো আমার কথা হচ্ছে যে আমাদের যেটা ন্যায্য দাবি তাদের পূরণ করতে হবে, এই বার্গেনিং চালিয়ে যেতে হবে। এখন শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না পরে বোঝা যাবে, তবে তার কথা বন্ধ করতে হবে। কারণ ভারতে অনেকেই বলে, রয়টার্সে সাক্ষাৎকার দিয়েছে, এফপি সাক্ষাৎকার দিয়েছে, একমাত্র বড় দেশ ভারত আছে যেখানে গদি মিডিয়া আছে। ভারতের তারা ওখানে যারা আছে সেটা নরেন্দ্র মোদীর অনুগত, নিশ্চয়ই রিপোর্ট দিছে। তারপরে পশ্চিমা দেশে তো আপনার লবিস্ট নিয়োগ করা যায়, লবিস্ট নিয়োগ করে দিছে নিউজ। তো সুতরাং এই করে তো আমাদের দেশে অস্থিরতা তৈরি করার জন্য এরকম করতেছে।